হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে সুপার স্পঞ্জি চকলেট হট মিল্ক কেকের রেসিপি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন সুপার সফট এই চকলেট কেকটি। আর এই কেকটি যে কতটা সফট আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। হট মিল্ক চকলেট কেকটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডারের জার, আর এতে অ্যাড করে দিয়েছি নর্মাল টেম্পারেচারে 2টি ডিম। আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ডিমগুলোকে ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে রাখতে হবে। এবার এতে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, আর দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো রেগুলার রান্নার তেল। এবার সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা এটা একটা মিক্সিং বুলের মধ্যে নিয়ে কাঁটা চামচ বা হুইক্সের মাধ্যমেও মিশিয়ে নিতে পারেন। ডিম চিনির এই মিশ্রণটা সম্পূর্ণই ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই মিশ্রণের মধ্যে এবার আমি কিছু শুকনো উপকরণ দিব, আর সেজন্য এর ওপরে একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি। আর এইভাবে চেলে নিলে শুকনো উপকরণগুলো খুব সহজেই কেকের ব্যাটারের মধ্যে মিক্সড হয়ে যায়, আর কেকের মধ্যেও কোনো ধরনের লাম্পস থাকে না বা এয়ার পকেট সৃষ্টি হয়। এবার এতে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো ময়দা, আর সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো কোকো পাউডার। আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডারটা ইউজ করেছি। ভালো মানের কোকো পাউডার ইউজ করলে কেকের টেস্টও কিন্তু ভালো আসে। এবার দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিয়েছি 1 চিমটির মতো লবণ। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর বাকি যে অংশগুলো রয়ে গেছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। এবার একটা হুইক্সের সাহায্যে আলতো হাতে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা জোরে জোরে ফেটিয়ে নিলে অনেক সময় এর ভেতরে বাতাস প্রবেশ করে, আর কেকটাকে যখন আমরা স্লাইস করি তখন দেখা যায় কেকের মধ্যে ছোট ছোট গর্ত বা ছিদ্র হয়ে আছে। আর কেকের এই মিশ্রণটা যখনই জোরে জোরে ফেটিয়ে নেওয়া হবে তখনই কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এবার এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এবার আমি গরম দুধ অ্যাড করব। এখানে আমি আগে থেকে জাল করা প্রায় 1.5 কাপের মতো তরল দুধ নিয়েছি। এখানে অ্যাড করে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো বাটার। কেকের মধ্যে বাটার দিলে এর টেস্টটাও ভালো আসে, আর এর ফ্লেভারটাও কিন্তু চমৎকার আসে। বাটারটা গলে গিয়েছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার গরম দুধটা আমি ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চকলেট হট মিল্ক কেকের জন্য ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি। এবার কেকটাকে বেক করার পালা, আর সেজন্য একটা 6 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়েছি। আর কেক মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি, আর সাথে একটু তেল ব্রাশ করে নিয়েছি। কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি, আর কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নেব। এতে করে ব্যাটারের মধ্যে যদি কোনো ধরনের বাবুস থেকে থাকে তাহলে সেগুলো ফেটে যাবে। তাছাড়া একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে দিলেও কিন্তু এর বাবুসগুলো ফেটে যাবে। কেকের ব্যাটার রেডি করতে করতে কিন্তু আমি চুলায় একটা হাঁড়ি চড়িয়ে দিয়েছি প্রায় 5-6 মিনিট আগে। 5-6 মিনিটে হাঁড়িটা বেশি গরম হয়ে গেছে, আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার কেক মোল্ডটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আপনারা যারা ওভেনে বেক করতে চান তারা প্রি হিট ওভেনে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিলে হয়ে যাবে। প্রায় 40 মিনিট পর আমি কেকটাকে চেক করে নিচ্ছি। কালারটা দেখেই বোঝা যাচ্ছে কেকটা পারফেক্ট তৈরি হয়েছে। তারপরও আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা তৈরি। আর ক্লিন না আসলে আরও 5 মিনিটের মতো বেক করে নিতাম। আর কেকটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। একটা নাইফের সাহায্যে আমি চারোধার থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজি ওয়েতে তৈরি হয়ে গেছে হট মিল্ক চকলেট কেকটি। সুপার সফট এই কেকটি আপনাদের জন্য কেটেও শেয়ার করছি। ট্রাস্ট মি, কেকটা যে কতটা ইয়াম্মি আপনারা একবার হলো তৈরি করবেন। বাচ্চার স্কুলে টিফিনের জন্য বা বাসায় চায়ের আড্ডাও তৈরি করে রাখতে পারেন হট মিল্ক চকলেট কেকটি। আমার চ্যানেলে আরও অনেক ধরনের কেকের রেসিপি আছে। আর ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।